আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.1 আমরা আজকে 14 থেকে 18 নং পর্যন্ত সমাধান করব। এর আগের ভিডিওতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 1 থেকে 13 নং পর্যন্ত সমাধান করেছিলাম। আমরা অন্য একটি পেজে এগুলির সমাধান তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 14 থেকে 18 পর্যন্ত আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি। কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। 14 নম্বর অঙ্কটি বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর ঘরে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায়। এক্ষেত্রে আমাদের শতকরা হারটা চেয়েছে, ঠিক আছে। এখানে বার্ষিক বলতে বছরে 10% মুনাফায় 3000 টাকা আর বছরে 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করেন। এক্ষেত্রে আমরা দুটোটার ক্ষেত্রে মুনাফাটা বের করব। মুনাফাটা বের করতে পারলে আমরা হারটা বের করতে পারবো। আমরা এখানে যেহেতু দুইটা ক্ষেত্র আমরা লিখব যে প্রথম ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে 10%, অর্থাৎ 10/100, আসল হচ্ছে 3000 টাকা আর সময় 1 বছর। মুনাফাটা আমাদের বের করতে হবে, মুনাফা সমান কত সেটা রেখে একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। এক্ষেত্রে আমরা এখন মুনাফার নির্ণয়ের সূত্র জানি যে আমরা জানি যে আয় সমান PRN। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বা লিখে আয় সমান এখানে P মানে আসল 3000 টাকা, আর মানে হচ্ছে পার্সেন্টেজটা 10/100, এন মানে সময়টা রাখবো। এখন আমরা যদি কাটাকাটি করে উপর নিচে এ শূন্য কাটা, এ শূন্য কাটা, 30-এর সাথে যদি 10 গুণ দিই তাহলে 300 হবে। প্রথম ক্ষেত্রে মুনাফা পাচ্ছি আমরা 300 টাকা। এখন দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা অর্থাৎ পার্সেন্টেজ হচ্ছে 8% আর আসল হচ্ছে কত টাকা, 2000 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার যে আর সমান 8%, অর্থাৎ 8/100, আসল 2000 টাকা, সময় এন সমান 1 বছর, মুনাফা আয় কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে আয় সমান PRN। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসল হচ্ছে 2000 টাকা আর অর্থাৎ পার্সেন্টেজ হচ্ছে 8/10 আর সময় হচ্ছে 1 বছর। এখন আমরা যদি কাটাকাটি করি এই শূন্য আর এই শূন্য, এই শূন্য আর এই শূন্য কাটলে অর্থাৎ আমরা যদি 20 দ্বারা 8কে গুণ দিই তাহলে 160 হবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা মুনাফা পাচ্ছি 160 টাকা। এখন আমরা দেখব যে দুই ক্ষেত্রে মুনাফা কত আর দুই ক্ষেত্রে মোট আসল কত। মোট আসল প্রথম ক্ষেত্রে হচ্ছে 3000 টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে 2000 টাকা, মোট হচ্ছে 5000 টাকা আসল। আর মোট মুনাফা প্রথম ক্ষেত্রে 300 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে 160 টাকা, মোট হচ্ছে 460 টাকা। এখন আমরা এই 5000 টাকা 5000 টাকার মুনাফা আসে 1 বছরে কত, 460 টাকা। সেক্ষেত্রে 100 টাকার 1 বছরের মুনাফাটা হবে আমাদের হার। আমরা লিখব যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে 500 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 460 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা পাচ্ছি আমরা 460কে আমরা 5000 দিয়ে ভাগ দেব। 100 টাকার 1 বছরের মুনাফাটা আমরা পাবো অবশ্যই বেশি, সেজন্য 100 দিয়ে গুণ দিব। এই উপরের 2 শূন্য আর নিচের 2 শূন্য আমরা কেটে দেব, আর এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দেব। 5 দিয়ে 46কে ভাগ দিলে হয় 9.2, অর্থাৎ গড় মুনাফার হার পাচ্ছি আমরা 9.2%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 15 নম্বর অঙ্কটি বলা হয়েছে রদ্রিক গুমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফা হার নির্ণয় করো। সেক্ষেত্রে মুনাফা হারটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু মুনাফা হার দেওয়া নেই, আমরা মুনাফার হার ধরে আমরা মুনাফা একটা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা বলবো যে মনে করি মুনাফার হার x টাকা। তো 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে x টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা x/100, তাহলে 10,000 টাকা 3 বছরের মুনাফা কিন্তু বলা হয়েছে। 10,000 টাকা 3 বছরের মুনাফাটা আমরা পাবো যে 100 দিয়ে ভাগ দিব, এই উপরে 200 নিচের 2 শূন্য উপরে 2 শূন্য কেটে দিব, তাহলে হবে কত, 300x টাকা। আমরা 300x টাকা মুনাফা পাচ্ছি প্রথম ক্ষেত্রে। আবার 15,000 টাকা 4 বছরের মুনাফাটা দেখো, 15,000 টাকা 4 বছরের মুনাফাটা আমরা সাজানো একটু শর্টকাট লিখে দিয়েছি। এর নিচের 2 শূন্য উপরে 2 শূন্য কেটে দেব, যদি গুণ করি তাহলে হবে 600x টাকা। সেক্ষেত্রে আমরা মুনাফাটা পেয়েছি, একটা পেয়েছি, কিন্তু এখানে মোট মুনাফা দেওয়া আছে কত, 9,900 টাকা। আমরা লিখে দিব যে প্রশ্ন মতে 300x প্লাস 600x সমান 9,900 টাকা। 300 আর এবং 600x যোগ করলে হবে 900x, ঠিক আছে। আমরা x এর মান যেহেতু এক্সট্রা ধরেছি, মুনাফা হার ধরেছি, সেজন্য আমরা এখানে এক্সট্রা রেখে এই 900কে এ পাশে পক্ষান্তর করলে ভাগ হবে এই 2 শূন্য এই 2 শূন্য এই 2 শূন্য 2 শূন্য, অর্থাৎ উপরে নিচে 2 শূন্য কেটে দিলাম, 9 দ্বারা 99কে ভাগ দিলে 11 আসবে, অর্থাৎ মুনাফার হারটা পাচ্ছি আমরা 11%।
16 নম্বর অঙ্কটি বলা হয়েছে একই আর মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলের দ্বিগুণ হলে কত বছরের মুনাফা আসলে 3 গুণ হবে। এক্ষেত্রে আমাদের এখানে আসল দেওয়া নেই, আমরা সমাধান লিখে মনে করি আসলে 100 টাকা। প্রথম ক্ষেত্রে 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে 100 টাকার দ্বিগুণ অর্থাৎ 200 টাকা হবে। আবার তাহলে 6 বছরের মুনাফাটা পাচ্ছি আমরা কত, মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বের করে দিই তাহলে মুনাফা থাকবে অর্থাৎ 100 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল 3 গুণ হয়, তাহলে আমরা এই আসল যেহেতু 100 টাকা এরকে 3 দিয়ে গুণ দিলে হবে 300 টাকা। আর মুনাফাটা হবে, মুনাফা আসল থেকে আমরা যদি আসলটা বের করে দিই তাহলে হবে কি 100 টাকা বের করে দিলে 200 টাকা অর্থাৎ মুনাফা পাচ্ছি 200 টাকা। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বের করছি কত টাকা, 200 টাকা। তাহলে 200 টাকা কম অর্থাৎ কত বছরে হয়, অর্থাৎ এখানে 100 টাকা হয় 6 বছরে আর 200 টাকা হবে অর্থাৎ 12 বছরে। আমরা লিখে নিব যে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকা মুনাফা হয় 6/100, 200 টাকা মুনাফা হয় অবশ্যই বেশি, একে 2 শূন্য এই 2 শূন্য এই 2 শূন্য 2 শূন্য কেটে দিলে 12 অর্থাৎ 12 বছরে 200 টাকা মুনাফা হবে 12 বছরে। ঠিক আছে। সতেরো নম্বর অঙ্কটি বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা, মুনাফা আসলের 2/5 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। এক্ষেত্রে আমাদের এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শতকরাটা দেওয়া আছে এবং সময়টা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর মুনাফাটা দেওয়া নাই কিন্তু আসলের কত দেওয়া আছে, 2/5 অংশ দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা লিখবো যে মনে করি সময়টা n বছর আর আসলটা p টাকা ধরে নিব। ঠিক আছে, অঙ্কটা একটু সংক্ষিপ্ত করে নিব। তাহলে আসল যদি p টাকা হয়, বলা হয় যে মুনাফাটা হচ্ছে আসলের 5/2 অংশ। সেক্ষেত্রে আমরা লিখবো যে মুনাফা আয় সমান যে এই আসল যেহেতু p ধরেছি আসলের 5/2 অংশ হবে অর্থাৎ 5/2p টাকা অর্থাৎ 2p টাকা। তো মুনাফার হারটা কিন্তু আর সমান 8% দেওয়া আছে, এই যে 8 টাকা অর্থাৎ 8/100। এক্ষেত্রে আমাদেরকে সময় নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব অর্থাৎ মুনাফা নির্ণয় সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি আয় সমান PNR, যেহেতু এখানে আমাদেরকে n এর মানটা বের করতে হবে। ঠিক আছে, বা লেখে আমরা এখানে আয় সমান লিখবো যে 5/2p আর p এর p লিখবো, n লিখবো, আর এর মান হচ্ছে 8/100 এটা লিখবো। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিচে এই 5/2 অংশ লিখেছি কেন, আমরা এই যে এই পিটা আছে না, এই যদি এই পিটা এর পাশে পক্ষান্তর করো তাহলে এই পিটা কাটা যাবে। ঠিক আছে, এই পিটা কি এই পি আর এই পি কাটা যাবে, অর্থাৎ বলতে পারো আমরা উভয় পক্ষ থেকে পি বর্জন করে নিয়েছি। ঠিক আছে, আর এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দুটোটা পি কিন্তু গুণ হিসেবে আছে, এই জন্য আমরা উভয় পক্ষ থেকে পিটা বর্জন করে নিয়েছি। তাহলে পি যদি বর্জন করে তাহলে 8 গুণ n থাকবে, নিচে 100 থাকবে। এখন আমরা আর গুণ দেবো, গুণ দেবো, যেহেতু n এর মানটা বের করতে হবে সেজন্য আমরা 5 এর সাথে n গুণ 8 গুণ n দিলাম, এ পাশে নিয়ে এসে পেলাম, আর 2 গুণ 100 দিলাম। এখন আমরা n এর মান বের করব, সেক্ষেত্রে এটা সবগুলি গুণ আছে, আমরা এই সবগুলো ভাগ হিসেবে এখানে নিয়ে যাব আর উপরে এটা দিব। ঠিক আছে, এখন আমরা যদি এ কাটাকাটি করি তাহলে কিন্তু 5 দিয়ে এটাকে কাটলে 20 হবে, 5 20 100 হয়। আবার 2 দিয়ে এটাকে কাটলে 4 আসবে। ঠিক আছে, 2 দিয়ে 8 কে কাটলে 4 আসবে, 4 দিয়ে 20 কে ভাগ দিলে 5 আসবে, অর্থাৎ 5 বছর। সময় আমরা পাচ্ছি কত বছর, 5 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 18 নম্বর অঙ্কটি বলা হয়েছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। অর্থাৎ পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস পর পর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী একটা পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। ঠিক আছে, বার্ষিক মুনাফার হার হচ্ছে 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন। এক্ষেত্রে আমরা লিখবো জামিল সাহেবের আসল টাকা হচ্ছে 10 লক্ষ টাকা, আসল হচ্ছে কত টাকা, 10 লক্ষ টাকা, মুনাফার হার হচ্ছে 12%। যেহেতু তিনি 3 মাস পর পর মুনাফা পাবেন তাহলে সময়টা যেহেতু আমাদের সময়টাকে বছরে রূপান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, এই 12 দিয়ে 3 মাসকে ভাগ দিব, ভাগ দিলে 4 ভাগের 1 বছর আসবে। ঠিক আছে, আমাদের কি মুনাফাটা নির্ণয় করতে হবে। মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমরা একই সূত্র অ্যাপ্লাই করব, যে আমরা জানি আয় সমান পি আর এন। আয়ের মান পাচ্ছি, আমরা আয়ের মানটা নির্ণয় করতে হবে, পি এর মান হচ্ছে আসল অর্থাৎ 10 লক্ষ টাকা, আর এর মান হচ্ছে এটা যে 100/12, আর এন এর মানটা কিন্তু সময় এটা। ঠিক আছে, এখন আমরা যদি কাটাকাটি করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 2 শূন্য আর এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিই, তারপরে আমরা যদি 4 দ্বারা এই 10,000কে ভাগ দিই তাহলে আড়াই কত হবে, 2,500 দ্বারা আবার 12কে গুণ দিলে
আমাদের আসবে কিন্তু 30,000 টাকা, অর্থাৎ প্রথম 3 মাস পর 30,000 টাকা মুনাফা পাবেন। আসসালামু আলাইকুম।